আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অর্থনৈতিক সংকটে এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয় জানিয়েছেন অর্থমন্ত্রী। পণ্য এবং সেবার দাম স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সরকার। চাঙ্গা করার উদ্যোগ, বিডার 180 দিনের কর্ম পরিকল্পনা। কৃষি, চামড়া, ঔষধ, পর্যটনে থাকছে বাড়তি মনোযোগ। কর প্রত্যাহারের দাবি বিনিয়োগকারীদের। প্রাক বাজেট আলোচনায় পুঁজিবাজার শক্তিশালী করার পরামর্শ। শপিং মল খোলা থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। 3 মাসের তেল মজুদের চেষ্টা চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ। তবে ঠিক কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন, কেননা সরকারের তহবিলে রক্তক্ষরণ হচ্ছে। এমন মন্তব্য করেছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আবারও স্পষ্ট করলেন, এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হবার জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। অদ্ভুত মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ আর এক পা এগোলেই জাতিসংঘের হিসাবে মিলবে উন্নয়নশীল দেশের তকমা। কিন্তু তাতে আর মিলবে না সহজ বাণিজ্যের সুবিধা, বাড়বে প্রতিযোগিতা, আর সেই চাপটা সরাসরি পড়বে রপ্তানি খাতে। তাই দায়িত্ব নিয়েই এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে আবেদন করে নতুন সরকার। এই ইস্যুতে একাধিক বৈঠকও হয়েছে জাতিসংঘে। বিতর্ক আরো সরগরম হয় রোববার। বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটা প্রস্তুত তা জানাতে জাতিসংঘের সাথে যৌথ মতবিনিময়ের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। গবেষকরা বলেন, রাজনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের গড় আয় কিংবা বৈষম্য সূচক ভালো। বৈশ্বিক সংকটের ধাক্কা সব দেশেই লেগেছে, তাই আলাদা করে বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাবে কিনা তা জানা যাবে জাতিসংঘের মূল অধিবেশনে। সংকটের ধাক্কা সব দেশের উপরই আছে। কোভিড মহামারী, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ, কোনো কিছুই এর বাইরে নয়। এজন্য অনেক অর্থনীতি কিছুটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তবে মনে রাখতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশনে সংকট মানে শুধু পেছনের দিকে হাঁটা নয়, এটি আপনাকে সামনে এগিয়ে নিতে পারে। অর্থনৈতিক মডেল আনতে চায় যা একটি দুটি খাতের উপর নির্ভরশীল হবে না। ভোগ ও বিনিয়োগের উপর ভিত্তি করে অর্থনীতি চলবে। অযাচিত রেস্ট্রিকশন থাকবে না। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পথটি সহজ করে নিতে চাই। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, শুধু সূচকের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে চলবে না। এত সংকটের মাঝেও সরকার নতুন অর্থনৈতিক মডেল আনতে চায়। সেটি করা গেলে উত্তরণ আরো সহজ হবে। ব্রিফিং এ অর্থমন্ত্রী বলেন, পণ্য ও সেবার দাম স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সরকার। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না। নেমে যাওয়া বিনিয়োগ চাঙ্গা করতে নতুন করে মাঠে নেমেছে বিডা। 180 দিনের কর্ম পরিকল্পনার পাশাপাশি খাতওয়ারি অগ্রাধিকার নির্ধারণ করেছে সংস্থাটি। বিনিয়োগ আনার চেষ্টা করা হবে ঔষধ, চিকিৎসা সামগ্রী, কৃষি পণ্য, চামড়াজাত আর হোম টেক্সটাইল খাতে। অচল কারখানা সচল করা এবং পর্যটন খাতেও মনোযোগ দিতে চায় সরকার। ব্যবসায়ী নেতারা বলছেন যে সবার আগে দরকার সংশ্লিষ্ট খাতে সংস্কার। চাকা ঘোরাতে দরকার কর্মীর, আর কারখানা স্থাপনে লাগে বিনিয়োগ। অনেক কথা বলা হলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদে আসেনি সেই কাঙ্ক্ষিত বিনিয়োগ। সরকারের মেয়াদ, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকায় বিদায়ী 2025 সালে বিদেশি বিনিয়োগ আসে মোট জিডিপির কেবল 0.4%, যেখানে ভিয়েতনামে এসেছিল 4%, প্রতিবেশী দেশগুলোতে কম বেশি 1 থেকে 2%। পরবর্তী বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যবসায় নামতে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলো। সে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খাত নির্বাচন। ব্যবসায়ী নেতারা বলছেন, বেশি লগ্নি দরকার উৎপাদন খাতে, উদ্যোগ নেওয়া দরকার সংস্কারের। উৎপাদন বাড়লে বেগবান হবে রপ্তানি। এ খাতে মন্দাভাব যাচ্ছে গত 7 মাস ধরে। তাই প্রধান খাতগুলোর পাশাপাশি নতুন নতুন সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ ইপিবির। আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, আমাদের আইটি প্রোডাক্টস এবং ফার্মাসিউটিক্যালস, এরা কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে এবং রপ্তানি বৈচিত্র্যায়নে আমরা আশা করছি যে সামনের দিনে আরো আমাদেরকে সহায়তা করবে। 180 দিনের পরিকল্পনায় সব খাতকে এক ছাতার নিচে আনতে চায় বিডা। আন্তর্জাতিকভাবে বিনিয়োগের হিটম্যাপও তৈরি করেছে তারা। দক্ষিণ কোরিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অচল ও রুগ্ন কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার কথাও বলছে বিডা। কারণে আরো কিছুদিন থমকে থাকবে মধ্যপ্রাচ্যের বাজারে বিনিয়োগ। এখন চীন, তুরস্ক ও উত্তর আমেরিকার দেশগুলো থেকে বড় বিনিয়োগ আশা করছে। বিনিয়োগ আকৃষ্ট করতে দ্বৈত কর প্রত্যাহার সহ বিভিন্ন সার্টিফিকেটের জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন বিদেশি উদ্যোক্তাদের সংগঠনগুলো। তারা বলছে যে
প্রত্যাশিত পরিমাণে ভ্যাট আদায়ে পূর্ণ অটোমেশন প্রয়োজন। সকালে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছেন বিভিন্ন ফরেন চেম্বারের নেতৃবৃন্দ। আমেরিকান চেম্বারের সভাপতি সৈয়দ এরশাদ বলেছেন, দ্বৈত কর প্রত্যাহার সার্টিফিকেট নিতে 1 মাসের বেশি সময় লাগে, এতে ব্যবসার ক্ষতি হয়। ডিজিটাল অর্থনীতির স্বার্থে স্মার্ট কার্ড এবং POS মেশিনের শুল্ক 15% নিচে নামানো এবং কার্ডে কেনাকাটায় 5% নগদ প্রণোদনার দাবি জানিয়েছেন তিনি। বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে নীতির ধারাবাহিকতা রক্ষা এবং কাস্টমসের আধুনিকায়নের উপর জোর দিয়েছেন চেম্বার নেতারা। আয়ের বিকল্প উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করার তাগিদ উঠে আসে এই সময় আলোচনায়। স্থানীয় শিল্প রক্ষায় টেক্সটাইল বর্জ্য সরবরাহে ভ্যাট অব্যাহতি প্রয়োজন। যুদ্ধের কারণে দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীতে আজও জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোতে। ভোর থেকেই অপেক্ষায় রয়েছে গ্রাহকেরা। তাদের অভিযোগ যে অবৈধভাবে মজুত করার কারণেই মূলত তেলের এই সংকট তৈরি হয়েছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানিয়েছেন, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। 11টা বাজতেছে, এখনো হচ্ছে আমরা তেল পাচ্ছি না আর কি। এটা আমাদের জন্য খুবই দুর্ভোগ আর কি। ফজরের আজানের পর থেকে তেলটা দেওয়া শুরু করে, তাইলে আমরা সবাই ডিউটিতে যাইতে পারি, কিন্তু ওনারা শুরু করছে 11টার থেকে। রোদ ডাইরেক্ট মাথার উপরে পড়ে, মানুষের এত কষ্ট দেওয়া ঠিক না। 2 ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়াইছিলাম, কিন্তু 2 ঘন্টা পরে তারা মাইকিং করে দিচ্ছে যে তেল নাই, আবার আগামীকালকে 11টা থেকে তেল দেওয়া হবে। আগের তুলনায় এখন তো প্রচুর ক্রাইসিস, এখন তো পাওয়াই যায় না বললেই চলে। এখন তো এদিকে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়াই যায় না। বিকাল 4টা পর আর তেল পাওয়া যায় না, সকাল থেকে বসে থাকার পর আর তেলই পাওয়া যায়। অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ফুটপাতে মালামাল রাখার দায়ে 16টি দোকানকে 84,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ যানবাহন পার্কিং এর জন্য 40টি ভিডিও মামলা এবং পজ মেশিনে 10টি মামলা করা হয়েছে। সকাল 10:30টার দিকে এই অভিযান শুরু হয়েছে। নেতৃত্ব দিয়েছেন সেখানে ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। শপিং মল খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এর ফলে দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন এপ্রিলের সব ধরনের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি রয়েছে। আগামী 3 মাসের জ্বালানি চাহিদা মজুদের চেষ্টা করছে সরকার। এ সময় তিনি সবাইকে সাশ্রয়ী এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, 15 এপ্রিল পর্যন্ত ডিজেলের চাহিদা পিকে থাকবে। কৃষক যেন তার প্রয়োজনীয় ডিজেল পায় সে বিষয়ে জেলা প্রশাসকদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের আন্তরিকতার সাথে কাজ করার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। এর সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সাহায্য করবে দেশটি, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমাদের প্রতি আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব থেকে বঞ্চিত হচ্ছে। স্বয়ং সিডিএ চেয়ারম্যানই বলছেন, যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়াই গৃহীত এ প্রকল্প এখন সংস্থার জন্য বোঝা। মার্কেটটির 20 তলা ফাউন্ডেশন